লক্ষ্মীর ভাণ্ডারে যারা 500 টাকা পেতেন তারা এপ্রিল মাস থেকে 1000 টাকা করে পাবেন মা বোনেরা আমার। আর যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা পাবেন, তপশিলি এবং আদিবাসীরা। আশা করি বুঝতেই পেরেছেন। এখন প্রশ্ন হলো যে কারা কারা 500-র বদলে 1000 টাকা পেয়ে যাবে এবং কারা কারা 1000-এর বদলে 1200 টাকা পেয়ে যাবে, এবং আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 টাকা করে মাসিক পাওয়ার জন্য এবং 1200 টাকা করে মাসিক পাওয়ার জন্য, তা জেনে নিচ্ছি আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যে করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন, যেখানে রাজ্যের প্রত্যেক মহিলা যাদের বয়স 25 থেকে 60-এর মধ্যে রয়েছে প্রত্যেকে কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে। এবং যারা SC ST রয়েছেন তারা কিন্তু এখন আগামী এপ্রিল মাস থেকে পেয়ে যাবেন 1200 টাকা করে, এবং যারা OBC কিংবা জেনারেল রয়েছেন তারা কিন্তু আগামী এপ্রিল মাস থেকে পেয়ে যাবেন প্রতি মাসে মাসে 1000 টাকা করে। তো আপনি কী আবেদন করবেন, এর জন্য অবশ্যই আপনার যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি, এটি আপনি ফিল আপ করবেন। প্রথমত এখানে আপনি আপনার ছবি যে রয়েছে তা লাগিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে দূরের সরকার রেজিস্ট্রেশন নাম্বার, সেটি আপনি নিকটবর্তী দূরের সরকার ক্যাম্পে পেয়ে যাবেন। এরপর রয়েছে স্বাস্থ্য কার্ড নাম্বার, এখানে আপনাদের স্বাস্থ্য কার্ড থাকলে তা উল্লেখ করে দেবেন নাম্বারটি। আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন, আপনার নাম উল্লেখ করে দেবেন, মিডিল নেম উল্লেখ করে দেবেন, লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। এরপর আপনার মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন। এই মোবাইলে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে যখন সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপর জেন্ডার এখানে ফিমেল রয়েছে অটোমেটিক, এটা কিন্তু থাকবে। এরপর ডেট অফ বার্থ আপনার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনি ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম কী রয়েছে ফাদার্সের তা উল্লেখ করে দেবেন, মাদার্সের কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তো আপনি স্বামী নাম উল্লেখ করে দেবেন, আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তো এটা আপনি ফাঁকা রাখবেন স্পাউস নেমটি। আপনার কাস্ট কী রয়েছে SC ST নাকি আদার্স, সেই বক্সে টিকমার্ক দিয়ে দেবেন, এবং আপনার সার্টিফিকেট যদি থাকে সেই সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস আপনি কী রয়েছে আনম্যারিড, ম্যারিড, উইডো যেটিতে সেটি আপনি উল্লেখ করবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকবে। এরপর ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ব্লক, মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশন, এবং এরপর GP বা ওয়ার্ড, ভিলেজ বা টাউন বা সিটি, হাউস নাম্বার, এরপর পোস্ট অফিস পিনকোড তা আপনি উল্লেখ করে দেবেন। এরপর নিচে বলা হয়েছে আপনি কদিন ধরে এখানে রয়েছেন ওয়েস্ট বেঙ্গলে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনি ব্যাংকের তথ্য কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এখানে আপনি ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এগুলো আপনি সঠিকভাবে উল্লেখ করে দেবেন। এরপর আপনি কোন কোন ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে সাবমিট করছেন সেই বক্সের পাশে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। ফটো আপলোড করলে ফটো এখানে টিকমার্ক দেবেন, স্বাস্থ্য কার্ড জেরক্স দিলে সেখানে আপনি টিকমার্ক দেবেন, আধার কার্ড জেরক্স দিলে সেখানে আপনি টিকমার্ক করবেন, SC ST সার্টিফিকেট দিলে সেখানে আপনি টিকমার্ক করবেন, ব্যাংকের পাসবুক দিলে সেখানে আপনি টিকমার্ক করবেন। আদার্স কোনো ডকুমেন্ট যদি আপনার থাকে অতিরিক্ত ডকুমেন্টস, রেশন কার্ড কিংবা ভোটার কার্ড যদি দিয়ে থাকেন তো এই বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে সিগনেচার, আপনি সিগনেচার করে দেবেন। এখানে বলা হয়েছে কিন্তু কারা কারা আবেদনের যোগ্য রয়েছেন, শর্ত কী রয়েছে। অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং আপনি কোনো রকম সরকারি চাকরি থেকে টাকা পাচ্ছেন না এবং আপনি পেনশন পাচ্ছেন না, এটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবং আপনার জ্ঞান এবং বিশ্বাস মতে সমস্ত তথ্য আপনি সঠিক উল্লেখ করেছেন, এটা এখানে কিন্তু বলা হয়েছে। এরপর নিচে আপনি সিগনেচার করার পর নিকটবর্তী দূরের সরকার ক্যাম্পে আপনি জমা করে দেবেন। এটা কিন্তু তাড়াতাড়ি ফিল আপ করতে হবে যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তাদের জন্য। আর যারা অলরেডি টাকা পাচ্ছেন 500 টাকা করে মাসে মাসে, তো আপনাদের কোনো কিছু করতে হবে না, আপনারা অপেক্ষা করুন। এপ্রিল মাস থেকে অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা চলে আসবে। এবং আপনারা যারা যারা প্রতি মাসে মাসে 1000 টাকা করে পাচ্ছেন অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাস থেকে 1200 টাকা করে চলে আসবে। এর জন্য আপনাদের কোথাও ফর্ম জমা করতে হবে না, আপনাদের কোনো কিছু কিন্তু করতে হবে না। শুধুমাত্র যারা নতুন রয়েছে তাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। তারা যখন আবেদন করবে, যখন সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে এপ্রিল মাস থেকে, তারা কিন্তু যদি কেউ এপ্রিল মাসে আবেদন করে থাকে তাহলে তারা কিন্তু প্রথম মাস থেকে শুরু করছে তাদের 1000 টাকা করে জেনারেল কিংবা যারা OBC রয়েছেন তাদের, এবং যারা SC ST সার্টিফিকেট একটু জমা করবে ফর্মের সঙ্গে তারা কিন্তু এপ্রিল মাস থেকে 1200 টাকা করে কিন্তু পেয়ে যাবে। এবং যারা অলরেডি আবেদন করেছেন টাকা পাচ্ছেন, তো আপনি কোনো কিছু করার দরকার নেই, আপনারা অপেক্ষা করুন। আপনাদের যখন এপ্রিল মাস চলে আসবে সেই কিস্তিতে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু যারা 500 পাচ্ছেন 1000 টাকা চলে আসবে, এবং যারা 1000 টাকা করে পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু 1200 টাকা করে চলে আসবে।